হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মা মেরেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, কেন তোমাকে বের করে দিয়েছে? হযরতে আবু হুরায়রা বললেন, আমি দেরি করে বাড়িতে ফিরেছি। বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আমার মা জিজ্ঞাসা করলো, বেটা তুই কোথায় গিয়েছিলিস? আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আপনার নামটা শোনা মাত্রই আমার মা, যেহেতু মুশরিকা, আপনার নামটা শোনা মাত্রই আমার মা তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং আমাকে বলে দিয়েছে, তুই যদি মুহাম্মাদের দরবারে থাকিস তোকে আমার বাড়ি থেকে বের করে দেব। আমি আমার মাকে বলে দিয়েছি, শুধু কেবল আমার বাড়ি আমি ছাড়তে পারবো না, সারাটা পৃথিবী আমি ছেড়ে দিতে রাজি আছি, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে আমি রাজি নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছো নাকি? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি হলেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আপনি যে দোয়াটা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেয়, এই জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু দোয়া করে দেন আমার মা যেন ইসলাম গ্রহণ করে ফেলে। আমার নবীজি বললেন, যাও সাহাবী যাও, আমি দোয়া করে দিলাম, তোমার মা ইসলাম ধর্ম গ্রহণ করবে। হযরতে আবু হুরায়রা এমন দৌড় মেরেছে, বর্ণনার ভিতরে এসেছে, হযরতে আবু হুরায়রা এমন দৌড় মেরেছে, সাহাবীরা তাকে পেছন থেকে টেনে ধরেছে। আবু হুরায়রা, কোথায় যাও তুমি? তোমাকে তো কখনো আমরা দৌড়াতে দেখি নাই। কারণ আবু হুরায়রা ছিলেন অত্যন্ত নরম সাহাবী। হযরতে আবু হুরায়রা যখন বাড়ির দিকে দৌড় দিয়েছে, সাহাবীরা পেছন থেকে তাকে ডাকে, ও আবু হুরায়রা ভাই, তুমি কোথায় যাও? হযরতে আবু হুরায়রা বললেন, আমি বাড়ির দিকে যাচ্ছি। কেন বাড়িতে যাও? বলে, আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমার আগে আমার নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে নাকি, সেটাই দেখার জন্য আমি দৌড়াচ্ছি। হযরতে আবু হুরায়রা বাড়িতে গিয়ে যখন দরজার ভিতরে নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে সালামের উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম, একেবারে নরম কণ্ঠে সালামের উত্তর আসলো। হযরতে আবু হুরায়রা বুঝে ফেললেন, আমার মা বুঝি আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। হযরতে আবু হুরায়রা ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে একেবারে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মায়ের যে আচরণটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার আর বোঝার বাকি থাকলো না, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেটাকে ডেকে বললেন, বেটা তুই আর দেরি করিস না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চল, আমি কালিমা পড়তে চাই। হযরতে আবু হুরায়রা মাকে নিয়ে চললেন। বর্ণনার ভিতরে এসেছে, বিশ্ব নবীজির নিকটে যখন নিয়ে আসা হলো, হযরতে আবু হুরায়রার মা আমার নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, আমি মুসলমান হব। আমার নবীজি হাতটা বাড়ায়া দিলেন এবং তাকে বললেন, তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রার মা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তিনি তখন বললেন যে, তোমার মা যেহেতু তোমাকে মেরেছে আর তুমি আমার কাছে এসেছো তার বিরুদ্ধে নালিশ নিয়ে আসার জন্য, তখন তো তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ তো নিয়ে আসি নাই, আমি এসেছি আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন আমার নবীজি বললেন যে, খবরদার, তোমাদের মা যদি মুশরিকাও হয়, কাফেরাও হয়, তবু তোমার পিতামাতার তুমি সম্মান করো, তোমার পিতামাতাকে তুমি খেদমত করো, তোমার পিতামাতার খেদমত থেকে তুমি কখনোই সরে যাবে না। তোমার পিতামাতা যদি কাফেরও হয়, তবু তোমার পিতামাতার খেদমত করা তোমার উপরে ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা।